السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. আজ আমি ঈদের খুতবা দিয়েছি, তাই এখন সংক্ষিপ্ত জুমার খুতবা প্রদান করব। এর জন্য আমি হজরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের একটি উদ্ধৃতি চয়ন করেছি, যার প্রতি আমাদের সর্বদা মনোযোগ নিবদ্ধ থাকা উচিত। তিনি বলছেন, দুনিয়ার সাথে মুমিনের সম্পর্ক যত বিস্তৃত হয় তা তার উচ্চ মর্যাদার কারণ হয়ে থাকে, কারণ তার লক্ষ্য হয়ে থাকে ধর্ম। দুনিয়ার সম্পর্কগুলো তার ভালো হয়, বিস্তৃত হয়, উদ্দেশ্য হয়ে থাকে ধর্ম। অর্থাৎ যে জাগতিক সম্পর্ক রয়েছে বিভিন্ন মানুষ এবং জিনিসের সাথে, সেগুলোর উদ্দেশ্য ধর্ম হওয়া উচিত, যে মুমিনের পরিচয়। এই বস্তু জগৎ, তার ধন সম্পদ এবং মান সম্মান ধর্মের অধীনস্থ হয়ে থাকে। তাই মূল কথা হলো, দুনিয়া যেন উদ্দেশ্য না হয়, বরং জাগতিক আয় উপার্জনের লক্ষ্য যেন ধর্ম হয়। জাগতিক আয় উপার্জনও করো, তবে লক্ষ্য হওয়া উচিত আমাদের ধর্ম যেন উন্নতি করে, আমাদের ধর্মীয় অবস্থা যেন ক্রমশ উন্নতি হয়। জাগতিক আয় উপার্জনও ধর্মের উন্নতির জন্য করতে হবে। অন্যায় কাজ করে নিজের ইহা এবং পরকালকে নষ্ট করা উচিত নয়, বরং নিজের পারলৌকিক কল্যাণের জন্য এবং ধর্মের ক্ষেত্রে উন্নতির জন্য বা ধর্মের উন্নতির জন্য জাগতিক আয় উপার্জন করা উচিত। জাগতিক আয় উপার্জন, জাগতিক কার্যকলাপও যেন ধর্মের অধীনস্থ হয়। যেমন এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য সফরের বাহন এবং পাথেও মানুষ সাথে নেয়, তার মূল উদ্দেশ্য হয়ে থাকে গন্তব্যস্থলে পৌঁছানো। বাহন এবং পথের যে পাথেয়, সেগুলো কিন্তু মূল উদ্দেশ্য নয়। সফরে আমরা যে সমস্ত জিনিস সাথে নেই স্বাচ্ছন্দ্যের জন্য, উদ্দেশ্য হয়ে থাকে সফর যেন আরামদায়কভাবে কেটে যায়, গন্তব্যস্থলে পৌঁছে যায়। সফরে সেগুলো উপভোগ করা আমাদের মূল উদ্দেশ্য নয়। একইভাবে মানুষ জাগতিক আয় উপার্জন করবে, কিন্তু ধর্মের অধীনস্থ হয়ে তা করা উচিত। আল্লাহ তাআলা একটি দোয়া শিখিয়েছেন, তা হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, আমাদের জাগতিক কল্যাণও দান করো আর পারলৌকিক কল্যাণও দান করো। তিনি বলেন, আল্লাহ তাআলা এখানে শিখিয়েছেন যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও। এই দোয়াতে দুনিয়া প্রথমে রেখেছেন আল্লাহ তাআলা, কিন্তু কোন দুনিয়ার কথা বলা হচ্ছে? হাসানাতুদ দুনিয়ার কে প্রথমে রেখেছেন, অর্থাৎ যা পরকালে হাসানাত বা কল্যাণ বয়ে আনবে, এমন জাগতিক আয় উপার্জন যা পরকালেও কল্যাণজনক হবে। দুনিয়ার এমন জিনিস সের জন্য দোয়া করা উচিত যা পারলৌকিক কল্যাণের কারণ হবে। এটি নয় যে, বা এমনটি হওয়া উচিত নয় যে পরকালে আমাদেরকে লজ্জিত হতে হবে। জাগতিকতায় যদি পুরো
আমরা মজে যাই, তাহলে সেখানে যে আমাদেরকে লজ্জিত হতে হবে। তিনি আরও বলছেন, এই দোয়ার শিক্ষা থেকে পরিষ্কারভাবে বোঝা যায় মোমেন জাগতিক আয় উপার্জনের ক্ষেত্রে পারলৌকিক কল্যাণের উপর মোমেনের দৃষ্টি থাকা উচিত। হাসানাতুদ দুনিয়া শব্দের মাধ্যমে জাগতিক সেই সমস্ত আয় উপার্জনের উপায়গুলোর উল্লেখ এসে গেছে যা একজন মোমেনকে অবলম্বন করা উচিত। জাগতিক আয় উপার্জন এমনভাবে করো যার মাঝে মঙ্গল ও কল্যাণ থাকে, সেই উপায় নয় যা অন্য কোনো মানুষের কষ্টের কারণ হতে পারে আর যা স্বজাতির মাঝে লজ্জা এবং অপমানের কারণ হতে পারে। এমন জাগতিক আয় উপার্জন অবশ্যই হাসানাতুল আখেরাত অর্থাৎ আখেরাতের কল্যাণের কারণ হবে। এমনভাবে জাগতিক আয় উপার্জন করো যা শুধু তোমারই জন্য কল্যাণকর হবে না, বরং মানবতার জন্য কল্যাণের কারণ হবে। আর দুনিয়াতে এমন কাজ যেন না হয় যা তোমার জন্য লজ্জার কারণ হবে, তোমার পরিবার, তোমার আত্মীয় স্বজনের জন্য লজ্জার কারণ হবে, বরং পবিত্র জীবন হোক, পূর্ণ এবং তাকওয়া ভিত্তিক জীবন চলা হোক। যখন তোমরা এমন জাগতিক আয় উপার্জনের জন্য তোমরা কাজ করবে, নিজের জীবন ব্যয় করবে, তখন এর ফলে দুনিয়া এবং পরকাল উভয় ক্ষেত্রে পুরস্কৃত হবে। অতএব আজ পৃথিবীর মানুষ সার্বিকভাবে নিজেদের উদ্দেশ্য স্বার্থ হাসিল করার পেছনে ছুটছে, ব্যক্তিগত স্বার্থকে প্রাধান্য দিচ্ছে। বিভিন্ন জাতি নিজেদের জাতি নিয়ে চিন্তিত, মানবতার নয় আর পেছনে পড়ে তারা নিজেদের ধ্বংসের উপকরণ সৃষ্টি করছে। এমন পরিস্থিতিতে আল্লাহ তাআলার কাছে ইহা এবং পারলৌকিক কল্যাণ চাওয়ার প্রতি আমাদের মনোযোগী হওয়া উচিত। এমন পরিস্থিতিতে আমাদের এদিকে অনেক বেশি মনোযোগ নিবদ্ধ করা দরকার, যাতে আমরা আমাদের ইহ এবং পরকালকে সুনিশ্চিত করতে পারি এবং সব ধরনের বিপদ আপদ থেকে রক্ষা পেতে পারি। পৃথিবী ধ্বংসের গহ্বরে নিপতিত হচ্ছে, যেভাবে আমি পূর্বেই বলেছি। আল্লাহ তাআলা আমাদেরকে এ থেকে রক্ষা করুন। আমরা আমাদের কর্মগুলোকে সংশোধন করার তৌফিক পাবো আর এই দৃষ্টিকোণে দোয়া করার তৌফিক পাবো, এটি আমার প্রত্যাশা। যেভাবে আমি পূর্বেই খুতবায় বলেছি, আল্লাহ তাআলা আমাদেরকে সত্যিকার অর্থে পারলৌকিক কল্যাণ লাভের তৌফিক দিন এবং সর্বোত্তম দোয়া করার তৌফিক দিন, আর আমাদের দোয়া আল্লাহ তাআলা গ্রহণ করুন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.